আজ আমি একটি প্লাজো কাটিং করব। তো প্লাজো কাটিং করার জন্য আমি 2 গজ 4 গিরে কাপড় নিয়ে নিয়েছি। প্লাজোটির ঝুল হবে 37.5 ইঞ্চি এবং পায়ের নিচে ঘের হবে 20 ইঞ্চি। তো আমার এই ভিডিও আপনারা না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে একটি প্লাজো কিভাবে কাটিং করতে হয় এবং এই প্লাজোটির হাইতে পটি হবে, পটি দিয়ে কাটিং করব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমে আমি এই কাপড়টি সম্পূর্ণ ওপেন করে নিব। ঠিক এইভাবে কাপড়টিকে আপনারা ওপেন করে নেবেন। এই পাশে 2টি মুখ ওপেন থাকবে আর এই পাশে আটকানো থাকবে। ঠিক এইভাবে কাপড়টিকে আপনারা নিয়ে নেবেন এবং এই কাপড়টা যেভাবে আছে আমি ঠিক এইভাবে আর একটা ভাঁজ দিয়ে নিব। আমি এই কাপড়টিকে 4টি পার্টে ভাঁজ দিয়ে নিয়েছি। এইখানে দেখেন 4টি পার্ট হয়েছে। আপনারাও ঠিক এই একই প্রসেসে 4টি পার্টে ভাঁজ দিয়ে নেবেন। এখন আমি পার কাছে যে কাপড়টি মুড়িয়ে নিব, সেই মুড়িয়ে নেওয়ার জন্য আমি এইখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব। যেহেতু পার কাছে চিকুন সেলাই হবে সেজন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। আমি এখন এই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টিকে সোজা করে মার্জিন করে দিব। তো এই প্লাজোটা আমি যার জন্যে তৈরি করতেছি তার হচ্ছে এই প্লাজোটার ঘের হচ্ছে 20 ইঞ্চি। তো আমি এই পায়ের কাছের ঘের 20 ইঞ্চি, তার কারণে আমি 20-র অর্ধেক অর্থাৎ 10 ইঞ্চি, আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এইখান থেকে 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে আরেকটা দাগ দিলাম। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যখনই আপনারা এই পায়ের কাছে মাপটা দিবেন তখনই মাপটা ডাবলে আসবে। অর্থাৎ যদি 20 ইঞ্চি থাকে সেখানে অর্ধেকে দাগ দিবেন, অর্থাৎ 10 ইঞ্চিতে এভাবে যেরকম থাকবে ঠিক তার অর্ধেকে দাগ দিবেন। এখন এইখান থেকে আমি প্লাজোটি লং নিচ্ছি হচ্ছে 37.5 ইঞ্চি। এই যে দেখেন আমি 37.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। সাড়ে 37 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আমি এখন সুন্দর করে সোজা করে একটা মার্জিন করে দিলাম। এখন এইখান থেকে আমি এই প্লাজোটার হাই কাটিং করব। তো হাই কাটিং করার জন্যে আমি এইখানে 16 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, অর্থাৎ 16 ডবল হচ্ছে 32 ইঞ্চি। তো যখনই আপনারা হাইতে পটি দিয়ে কাটিং করবেন সেজন্য আপনারা 2 ইঞ্চি হাই বেশি নিয়ে নেবেন, না হলে পরবর্তীতে হাই কম হয়ে যাবে। তো সেজন্য আমি 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি, না হলে আমি 30 ইঞ্চি হাই কাটিং করতাম। তো সেখানে আমি 2 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। এজন্য আমি 16 দুগুণী 32 ইঞ্চিতে একটা মার্জিন করলাম। এখন যেহেতু এই প্লাজোটায় পটি হবে, তো এই পটি আলা প্লাজো যারা পরে তারা হচ্ছে একটু মোটা, তো তাদের জন্য একটু লুজের বেশি প্রয়োজন। তো সেজন্য আমি এইখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে দিচ্ছি। আর আমি এই প্লাজোটা 2 হাত বহরের কাপড় দিয়ে কাটিং করতেছি। তো আপনারা যখন এই 2 হাত বহরের কাপড় দিয়ে প্লাজোটি কাটিং করবেন ঠিক একই নিয়মে আপনারা কাটিং করবেন, দেখবেন এই প্লাজোটা অনেক সুন্দর হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি হাইয়ের যে দাগটা দিয়েছি ঠিক এইখান থেকে এই যে পার যে এখানে দাগটা দিয়েছি আমি এই দাগ অনুযায়ী একটা দাগ দিয়ে দিব। ঠিক এইভাবে আপনারা শেপ কাটটি ধরে এইভাবে রাউন্ড করে দাগটা দিয়ে নেবেন। এখন এইখান থেকে আর একটা বাড়তি দাগ দিবেন এইখানে। ঠিক এইভাবে ধরে একটা শেপ কাট দিয়ে
মার্জিন দিয়ে দিবেন। তো আমি কিন্তু প্লাজোটা যেভাবে ড্রয়িং করছি আপনারা ঠিক এইভাবে ড্রয়িং করবেন, প্লাজোটা কাটিং অনেক সুন্দর হবে। এখন আমি এই প্লাজোটা কাটিং করতেছি। এই যে দেখুন আমি প্লাজোটি কাটিং করছি, এই প্লাজোটা আপনারা ঠিক একই নিয়মে কাটিং করবেন। এখন আমি প্লাজোটির পটি কাটিং করতেছি। তো পটি কাটিং করার জন্য আমি এই কাপড়টিকে এইভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে নিব। এভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে আমি 3.5 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন করে নিব। এখন এইখান থেকে আমি সোজা করে একটা দাগ দিয়ে নিব। এখন এইখান থেকে আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এখন এই 6.5 ইঞ্চি লম্বা আর এদিকে 3.5 ইঞ্চি, তো আমি কোনাকুনি একটা দাগ দিয়ে নিব। এখন আমি যে দাগটা দিয়েছি ঠিক এই দাগ অনুযায়ী আমি পটিটাকে কাটিং করব। এই যে দেখেন পটি কিন্তু কাটিং করা হয়ে গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।